চা আবার ভুনা হয় শুনেছেন কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার মতো চা প্রেমী আছেন, আজকের রেসিপিটি তাদের জন্য। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই চা ভুনা রেসিপিটি আমি করেছিলাম। 2 চামচ চা পাতা দিয়েছিলাম আর সমপরিমাণ চিনি 2 টেবিল চামচ চিনি দিয়েছিলাম। এখন চা আর চিনিটাকে ভালোভাবে আমি জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে ক্যারামেল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকবো। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। চিনিটা একদম গলে যখন আসবে তখন আমি দিয়ে দিব জাল করা দুধ। আমি 2 কাপ দুধের সাথে গুঁড়া দুধ দিয়েছিলাম 2 টেবিল চামচ আর কনডেন্স মিল্ক দিয়েছিলাম 2 টেবিল চামচ। মিশিয়ে এটাকে এখন আমি ঢেলে দিব চার মধ্যে। এখন চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। দুধ দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে চাটা লেগে যাবে। নাড়তে নাড়তে চাটা যখন একদম ঘন হয়ে আসবে তখন এই চাটাকে আমি নামিয়ে নিব। এই চাতে পানি দেওয়ার দরকার নেই, কারণ আমি পানির সাথে দুধ মিশিয়ে জাল করে ঘন করে নিয়েছি, এই জন্য আমি আর এক্সট্রা পানি দেইনি। এটাতেই চাটা হয়ে আসবে। খুব সুন্দর কালার আসতেছে। চাটা যখন একদম ভারী হয়ে আসবে তখন আমি এই চাটাকে নামিয়ে চুলা অফ করে দিব। আমার চা হয়ে গেছে, এখন আমি চাটাকে ঢেলে নিব। চাটা একদম মন মতো খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেও অনেক ভালো লাগছে, খেতেও অনেক মজা। চাটাকে এখন আমি কাপে ঢেলে নিচ্ছি। তো আমার চা ভুনা হয়ে গেছে। আমার এই চা ভুনা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আমার মতো যারা চা প্রেমী আছেন, আজকের রেসিপিটি তাদের জন্য। তারা অবশ্যই চাটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না চাটা আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু প্রায়ই চাটা খেয়ে থাকি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এ পর্যন্ত যাদেরকে করে খাওয়াইছি তারাও অনেক পছন্দ করেছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিন্ন স্বাদের চায়ের রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। প্রতিদিনের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।